আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু গাইস আনাদার ব্লগ ভিডিও। আজকে আপনাদের মধ্যে শেয়ার করব মহানগর গোদলি এই ট্রেনটির সময়সূচি ও ভাড়ার তালিকা, ট্রেনটির বন্দর দিন ও ট্রেনটি কখন চট্টগ্রাম জেলা থেকে ছেড়ে আসে ঢাকার উদ্দেশ্যে, কখন ঢাকা প্রবেশ করে, সকল খুঁটিনাটি বিষয় দিব এই ভিডিওতে। আশা করি ভিডিওটি সম্পূর্ণ আপনারা দেখলে সঠিক একটি ভ্রমণ গাইডলাইন পেয়ে যাবেন এই মহানগর গোদলি এই ট্রেনটির। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। মহানগর গোদলি, যার ট্রেন নাম্বার 703, এই ট্রেনটির কোনো বন্দর দিন নেই, সপ্তাহে 7 দিনই চলাচল করে থাকে। নিয়মিত বিকাল 3টা বাজে চট্টগ্রাম জেলা চট্টগ্রাম রেল স্টেশনে ছেড়ে আসে। প্রথম যাত্রাবিরতি দেয় ফেনী 4টা বেজে 20 মিনিট, গুণবতী 4টা বেজে 36 মিনিট, লাকসাম 5টা বেজে 4 মিনিট, কুমিল্লা 5টা বেজে 27 মিনিট, আখাউড়া রেলওয়ে জংশনে প্রবেশ করে 6টা বেজে 20 মিনিটে, ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে প্রবেশ করে 6টা বেজে 41 মিনিটে, ভৈরব রেলওয়ে জংশনে প্রবেশ করে 7টা বেজে 5 মিনিটে, নরসিংদী রেল স্টেশনে প্রবেশ করে 7টা বেজে 36 মিনিটে, বিমানবন্দর রেল স্টেশনে প্রবেশ করে 8টা বেজে 14 মিনিটে, সর্বশেষ ঢাকা জেলার ঢাকা কমলাপুর রেল স্টেশনে প্রবেশ করে 8টা বেজে 45 মিনিটে। ওভারঅল তাই ট্রেনটি সময় নেয় 6 ঘন্টা 46 মিনিট। চট্টগ্রাম জেলা চট্টগ্রাম রেল স্টেশন থেকে ঢাকা জেলা ঢাকা কমলাপুর রেল স্টেশনের দূরত্ব 346 কিলোমিটার। আর এই 346 কিলোমিটার পথ পাড়ি দিতে সময় লাগে ওভারঅল 6 ঘন্টা 46 মিনিট। এই ট্রেনটি নিয়মিত সপ্তাহে 7 দিনে চলাচল করে থাকে। এই ট্রেনটির মধ্যে মোট 3টি আসন রয়েছে। মহানগর গোদলি, এই ট্রেনটি প্রথম উদ্বোধন করা হয় 1986 সালে যাত্রী সেবা দেওয়ার জন্য। বর্তমানে এই ট্রেনটি 17টি কোচ নিয়ে চলাচল করে থাকে, কোরিয়ান কোচ, লাল সবুজের। এটি একটি মিটার গেজের ট্রেন। এই ট্রেনটি খুবই দ্রুতগামী একটি আন্তনগর ট্রেন। 333 সিরিজের হর্স পাওয়ারের ইঞ্জিন নিয়ে বর্তমানে চলাচল করে মহানগর গোদলি। আপনারা যারা চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে আসতে চান তারা চাইলে এই ট্রেনটি করে আসতে পারেন। এই ট্রেনটি করে আসলে আপনাদের একটি উপকার হবে, সেটি হলো যারা প্রকৃতি দেখতে খুবই ভালোবাসেন, খুবই পছন্দ করেন, যারা প্রকৃতির প্রেমী তারা কিন্তু এই ট্রেনটি মিস করবেন না। কারণ এই ট্রেনটি করে আসলে আপনি বিকেল দিকে প্রকৃতি দেখতে দেখতে সীতাকুণ্ড, চন্দ্রনাথ পাহাড় অনেক কিছুই এই ট্রেন থেকে কিন্তু উপলব্ধি করতে পারবেন। তাছাড়াও এই ট্রেনটি যেহেতু একটি বিকেলের ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়, তো বিকেলের আশপাশ পরিস্থিতি কিন্তু খুব সুন্দর হয়, সেগুলোও কিন্তু আপনারা চাইলে উপভোগ করতে পারেন। যাই হোক বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। যারা ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী নতুন কোনো ভিডিও দেখার জন্য।